দেখুন রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই হয়ে গেছে। এই ঠিক এরকম ফিশ ফ্রাই আপনারা ঘরে ট্রাই যদি করতে চান, কিভাবে বানাবেন রেসিপিটা তাহলে দেখে নিন। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখুন ফিশ ফ্রাইটা করার জন্য এখানে একটা বাটিতে আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এরকম আমি 4খানা কাতলা মাছের পেটি নিয়েছি। এই কাতলা মাছের পেটিগুলো এখানে দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। বেশি সেদ্ধর দরকার নেই, রুই কাতলা মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার সাথে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু নুন। আমি পরে নুন দেবো, তো জাস্ট সেদ্ধ হওয়ার জন্য অল্প নুন। এটা দিয়ে আমি জাস্ট 5-7 মিনিট মতো একটুখানি এটা সেদ্ধ করে নেব। দেখুন এখানে মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব, কাঁটাটাকে বাদ দিয়ে মাছটাকে নিয়ে নেব। দেখুন এখানে আমি পুরটা তৈরি করব ফিশ ফ্রাইয়ের যে স্টাফিংটা, সেটার জন্য এখানে 3খানা আলু সেদ্ধ করে নিয়েছি আর জিরে গুঁড়ো ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ভাজা মশলা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর 2খানা পেঁয়াজ নিয়েছি কুচি করে বড় সাইজের, আর 1 ইঞ্চি মতো এখানে আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি, আর 10-12 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম। এর সাথে এখানে যে মাছটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে কাঁটাগুলো বেছে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য 1/2 টেবিল স্পুন হলুদ দিলাম, গরম মশলা 1 টেবিল স্পুন, এখানে লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি না। আর এখানে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি 1/2 কাপ মতো। দিয়ে এটাকে আমি এবারে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে যেমন ফিশ ফ্রাইয়ের শেপ দেয় সেরকম শেপ দিয়ে নেব। ও আর সরি, এখানে আর পরিমাণ মতো নুন দিতে হবে, নুনটা দিতে ভুলে গেছিলাম। নুন দিয়ে এবারে এটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ফিশ ফ্রাইয়ের শেপ দেব। দেখুন এখানে 2খানা আমি ফিশ ফ্রাই করে নিয়েছি। কিরমভাবে করেছি দেখাচ্ছি। এই যে মিক্সচারটা যেটা আমি মাখছিলাম সেটা এরকম একটা ডালা নিয়ে এরকম হাতে একটু প্রেস করে চেপে নিতে হবে। আগে চেপে নিয়ে এবারে এরকম করে ধারগুলো কাটলেটের যেরকম শেপ দেয় বা ফিশ ফ্রাইয়ের যেরকম শেপ দেয় ঠিক সেরকম করে একটু প্রেস করে হাতে করে হোক বা ছুরি করে হোক, যার যেটাতে সুবিধা হয়, বা স্পুন করে হোক, চাপ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। আমি আগে এইভাবে সবগুলো ফিশ ফ্রাই করে নেবো আগে। আর একটা দেখাচ্ছি, দেখুন এরকম আগে ডালাটা করে নিতে হবে, তারপরে এরকম হাতে প্রেস করতে হবে। সাইজটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ, ছোট বড় যে যেরকম পছন্দ করেন সেরকম সাইজের করবেন। দেখুন আমি যে পরিমাণ মাছ নিয়েছিলাম বা যে পরিমাণে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলোতে আমার আমি যে সাইজের করেছি সেই সাইজের 5খানা মতো ফিশ ফ্রাই করা হয়েছে। আপনারা চাইলে ছোট বড় বা আরও বেশি কমও নিতে পারেন। দেখুন এখানে ডিম আর কর্নফ্লাওয়ার আমি এখানে গুলে নিয়েছি, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1খানা ডিম গুলে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবারে আমি যে ফিশ ফ্রাইগুলো করে রেখেছি সেটাকে ফার্স্টে ডিম আর কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি এরকম ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। দিয়ে অন্য হাতে করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব।
একটু চেপে চেপে লাগাতে হবে। দিয়ে এটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে রেখে দেবো। এইভাবে বাকিগুলোকে আমি গড়ে নিচ্ছি। দেখুন আমি এরকম ঠিক যেমন ফিশ ফ্রাইয়ের শেপ হয় রেস্টুরেন্টে বা হোটেলে যেভাবে শেপ দেয় সেভাবে আমি একটা ছুরি দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে হাতেও করতে পারেন যাতে সুবিধা হয়। শেপটা দিলে কি হয় দেখতে একটু সুন্দর লাগে। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি এখানে রিফাইন অয়েল। এখানে গ্যাসটা একদম কমে রেখেছি, মিডিয়াম টু হাইতে এটা ভাজা হবে। আর ব্রেড ক্রামসের ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরটা মাছটা কাঁচা থাকবে। এবারে আমি ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেবো, একদম একটু লাল করে ভাজতে হবে। দেখুন আমি এদিকে তো এটা ভাজছি ফিশ ফ্রাইটা, আর এদিকে আমি একটু শসা আর পেঁয়াজ কুচি নিয়েছি স্যালাড করবো বলে, আপনারা সার্ভ করবো বলে। তো দেখে নিন, এটা একটা পিঠ একটু 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন হালকা লাল হয়ে এসছে, এটা আরেকটু আমি একটু করে লাল করে ভাজবো। দেখুন হয়ে গেছে আমার এটা, তো একদম লাল হয়ে কড়া হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সেম ভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই। আমি এটা সস স্যালাডের সাথে সার্ভ করেছি। আপনারাও ঠিক এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এতটুকুই, টাটা।